আমি ওদের জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, কত টাকা বেতন পান। ওরা বললো আমরা 400 রিয়াল বেতন পাই। 400 ফেরামে 400 পায়। এই কোম্পানিকার সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের 5.5 লক্ষ টাকা করে তারা গিয়েছে। বহু কষ্ট করে টাকা, এখনও কারো উঠেছে কারো উঠে নাই, সবার কাছে দাঁড়িয়ে থাকে কিছু টাকা পাওয়ার জন্য। কেউ আস্তে গোপনে, আবার ক্যামেরা দেখা যায় কিনা, কিছু টাকা দেওয়া হয় তাদেরকে। এটাই হলো তাদের উপার্জনের। যে ক্যাম্পে তাদের রাখা হয় সেটাও তাদের আবাসনের জন্য অপ্রতুল, এবং তারা খাদ্যটাও নিম্নমানের। আমি আপনাকে এটা বললাম। এবং মদিনা তো একই অবস্থা বাঙালিদের। জামাইরা যেখানে পাথর মারে সেখানেও এই বাঙালিরাই, আমাদের বাংলাদেশি ভাইরাই সবচেয়ে নিম্নমানের কাজটি করে। একই দিকে পাকিস্তানের যারা যায়, এরা 500-600 টাকা বাংলাদেশিরা পায়, তারা পায় 2000, 2500, 3000 টাকা। নেপালিরাও পায়, ভারতীয়রাও পায়। কিন্তু আমাদের বাংলাদেশিদের ভাগ্য এতই খারাপ। অতএব আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্টগুলো আছে, কত টাকা কন্ট্রাক্ট কীভাবে নিয়ে যায়, এবং যারা শ্রম, সেখানে একটা কোম্পানি 2000, 3000, 4000 লোকের শ্রম কন্ট্রাক্ট করে নেয়। তারা কোম্পানির থেকে, সৌদি আরবের বিন লাদেন থেকে বা অন্য কোম্পানির থেকে 2000, 3000 টাকা করে পায়, কিন্তু বাংলাদেশিদেরকে 500, 600, 700 টাকার উপর দেয় না। এই যে টাকাগুলো লুটপাট করে এই কোম্পানিগুলো, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের দূতাবাস এর জন্য সঠিকভাবে তদন্ত করে কাজ করতে হবে, যাতে বাংলাদেশিরা এইভাবে না ঠকে। আরেকটি আছে, তাদের সবচেয়ে বড় অভিযোগ যেটা হলো, আমরা জিজ্ঞাসা করেছি, পাসপোর্ট 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস লেগে যায় একটা পাসপোর্ট। আমাদের দূতাবাস তাদের সাথে ভালো আচরণ করে না। অনেক সময় তাদের কাছ থেকে উপরে নিয়ে তারপরে যারা দিতে পারে তাদেরকে দেয়। এই বিষয়গুলো দূতাবাসে তারা একবারে অবাঞ্ছিত ব্যক্তিদের মতো তাদের সাথে আচরণ করা হয়। আরেকটি বিষয় আছে, বাংলাদেশিদের সবচেয়ে বড় দাবি, এখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকলে ভালো হতেন, সেটা হলো তারা যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন কার্ড চাচ্ছে, তারাও প্রবাসী কার্ড চাচ্ছেন। এই প্রবাসী কার্ড যদি তারা পায়, তাহলে তারা রেমিটেন্সটা পাঠাতে পারবেন, তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।